আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর মাংসের কালো ভুনা রান্না করব। তাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন এবং উপভোগ করুন। কালো ভুনা রান্না করতে আমার যে সমস্ত উপকরণগুলো দরকার হবে তা একটু বলে দিচ্ছি। দারচিনি, এলাচি, লং, জৈত্রী, কাবাব চিনি, কালো এলাচ, স্টার ও গোলমরিচ। আরও লাগবে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা। আরও লাগবে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ। এখন আমি একে একে সমস্ত মশলাগুলো মাংসে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণের কথা ভুলে গেছিলাম, তাই লবণও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলা মিশানো শেষ হয়েছে। এখন আমি চুলাতে দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। প্রথমে অন্তত 20 মিনিট ঢেকে রাখতে হবে। গরম পানি আমি আগেই করে রেখেছি, এখন গরম পানি দিচ্ছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমাকে অন্তত 20 মিনিট ঢেকে রাখতে হবে। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আবার কিছু সময়ের জন্য ঢেকে রাখি। মাংসের কালারটা অনেকটা চলে এসেছে। এখন আমি গরম মশলার গুঁড়া উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংস সিদ্ধ হয়ে গেছে। অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখি। অন্য একটা পাত্রে সরিষার তেল দিলাম। তেল গরম হলে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। ভালো করে আমাকে এগুলো ভেজে নিতে হবে। কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো মাংসের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মাংসের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার গরুর মাংসের কালা ভুনা। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।